লামডিং গিয়েছিলাম। এটা লামডিংয়ের শীতলা পুজো, যেটা চৈত্র মাসে হয় স্বাভাবিকত। তো এই ইলেকশনের জন্য এবার পিছিয়ে জ্যৈষ্ঠ মাসই পড়ে গেল, মানে বৈশাখের শেষ জ্যৈষ্ঠ মাসই পড়ে গেল শীতলা পুজো শুরু হতে হতে। তাই এবার ভিড়টা অপরটা নাই, আছে যেরকম ভিড় হয় ওরকম ঠিক হয়নি। দেখো না আমার ছেলে কি দুষ্টুমি করছে, আমার ঠোঁট থেকে লিপস্টিক নিয়ে নিজের ঠোঁটে লাগাবে এখন। ওই দেখো, আর শরীরটা আমার ছেলে ভাবনা দেখে কোলে 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 করে এবার ঘুরতেই পারিনি। মা আর ভাইয়ের মেয়ের সঙ্গে এসেছিলাম পুজোতে, মেলাতে ঘুরতে। ওইদিন পুজো দিইনি, পরের দিন এসে পুজো দিয়েছি। ওই দিন সন্ধ্যের সময় গিয়েছি, কিন্তু মেলা ঘুরতেও পারিনি। আমার ছেলের শরীরটা অসুস্থ, তো ওটা কোলে 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 করে ঘুরছে, আর বাবাও যায়নি সঙ্গে। কে কোলে নিয়ে ঘুরাবে, এতটা মেলা, এত বড় মেলা কোলে করে ঘুরানো একদম অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। যে আমি বলেছি, ঢুকেছি, কয়েকটা দোকান দেখেছি, ব্যাস বললাম চলো ঘরে। এখন আসলে 7টা সাড়ে 7টার দিকে এসেছিলাম পুজোতে, তখনের ভিড় দেখো কত। আর এদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ঢাক শুনতে বড় ভালো লাগে। ওই যে আমার ছেলে একদম গ্রিলটার সামনে দাঁড়িয়ে আছে, যে শুনছে, ঢাক বাজাচ্ছে যে ওটা শুনছে। এটা আমার ভাইয়ের মেয়ে, পিঙ্ক কালারের ড্রেস পরে আছে, যে এটা আমার ভাইয়ের মেয়ে, জামা পরে আছে, পড়াশোনা করে। ওই যে আমার ছেলে কি বলে যাচ্ছে, যে হারে মাইক বাজছে এত জোরে, সানাই বাজছে, কিচ্ছু শোনার ব্যবস্থা নেই। যে কানে কানে বলতে লাগছে, কিছু শোনা যাচ্ছে না একদম, এত জোরে জোরে বাজাচ্ছে। ওই যে আমার ছেলে, কয়েকদিন চেঞ্জ হওয়ার জন্য 2 দিনের জন্য নিয়ে গেছিলাম আমার বাড়ি, যে একটু চেঞ্জ হোক। অসুস্থ হয়ে গেছিলো একদম, পুরো কান কেটে গেছিলো, জ্বর উঠেছিল। এখন তো ওষুধ চলছে এখনও, তো শরীরটা দুর্বল, শুকিয়ে কি হয়ে গেছে। এইবার যে মেলাটায় যত দেখছো মেলাটা, এর চেয়ে অনেক বেশি মেলা হয়, মেলা বসে, দোকানপাট বসে। তো এবার বহুত কম বসে, তো এবার নাই বলতে গেলে। একটা বেরোনোর রাস্তা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার ছেলে কুলফি খাবে, কুলফি খাবে, একদিকে শরীর ভালো নেই, এদিকে তাও কুলফি খাবে।